আল্লাহর দরবারও লক্ষ কোটি শুক্রিয়া, জবান দিয়া দোকান হতাম মাতলে অতখান সোয়াব। হাদিস শরীফ অমনি ওহরও আমরা দরকা সাইরওয়ায় ওয়াজর হাদিস শরীফও আছে, কালিমা তানে খাফিফা তানে আলাল লিসানে সাকিলা তানে ফিল মিজানে সাকিলা তানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখ দিয়া মানুষে মুখ দিয়ে উচ্চারণ করিলে অতি সহাল, কিন্তু ওজনের বেলায় এতটুকু ওজন সাত আসমান আর জমিন একখানো যদি ওজন করা যায়, আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ যেদিন ফাল্লা ডান্ডির লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইব নেকি বদিমা ফাল্লা গিয়া আপনার আমার জবান দি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম একবার পড়ি যদি সাত আসমান আর জমিনের মাজর ফাঁক জেগারে আল্লাহ নেকি দি ভর্তি করেন। আল্লাহর বন্দা যে সময় মুসিবত পড়বা, যেদিন নিজের মা বাবা ভাই বই আত্মীয় স্বজন নিজের বংশ বুনিয়াদে যেদিন একটা নেকি দিতে নেয়, আল্লাহ দলিল দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দলিল কুরআন শরীফ পড়ুগা সুবহানাল্লাহ। মা বাবা ভাই বই আত্মীয় স্বজনে যেদিন নেকি দিত না, এই দিন আমরা নেকি হইব কিতা জবান দিছেন পড়ি ইসলাম আত দিয়া ফাও দিয়া মুখ দিয়া বিবেক দিয়া আকল দিয়া যত বন্দেগি করছিলাম, এই বন্দেগি অটল থাকবো আমরার লাগি। আর আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিবা উদখুলুহা বিসালামিন আমিনিন, পরম শান্তির সহিত তোমরা নির্ভয়ে আল্লাহর জান্নাতও ঢুকো, যেহেতু দুনিয়াত থাকতে নেক আমল করছিলে। ফড়ুকা সুবহানাল্লাহ। আমরা লাগে কর্তব্য হইল আঠিতে বইতে সবসময় আমরা কর্তব্য হইল কি, যে কাজ করলে আল্লাহ খুশ থাকেন রসুল খুশ থাকেন ও পথে চলা। আর কিছু মানুষ হইল দুনিয়ার লাগি বেউস, পীরও মস্ত মীরও মস্ত, জুমলেগি বাজারে মস্ত, মাগরি বা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত। বাপ এখনকার যে জবানা আরম্ভ হয়েছে, মস্ত হয়েছে মানুষ আর বেদুরে হয়েছে। ফির সাহেবে আস্তা রাইত আল্লাহর দরবারও সিজদা করি তাই আল্লাহরে ভাইবার লাগি তাই নিবাই দূরও আছে। এমনলা মানুষ আছেন সুরা বলে আই সকল আইসেন ওয়াজো, যদি আই চান্সে হইতে তারা বাড়ির গরুর দামাটা আনতাম কি হে আস্তা দিয়ে হাঞ্জা ভাত থাকি তার খিয়ালে আছে এ গরুর দামা চুরি করতে পারি, হে ও ভাই মস্ত ডাকাই তার কিয়াল খানো পয়সা আছে, হে ও ভাই ডাকাতি হরতো, জালিমে জুলুম হরতো গিলা হে ইবা দিয়া হে ব্যস্ত, নাফরমানির লাগি ব্যস্ত, পয়সা আলা মানুষ যে হে পয়সা জমাইতো করি ব্যস্ত, আর মালদারে মাল জমাইতো করি ব্যস্ত, ইমানদারে ইমান রক্ষা করার লাগি ব্যস্ত। যে মানুষ যে নেক আমলের দিকে যে মানুষের দূর হলাইব, আমার আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ইমান আনছে আর নেক আমল করছে, উলাইকা হুম খাইরুল বারিয়া, আল্লাহর সৃষ্টির মাঝে হইল তারা উত্তম সৃষ্টি। পড়ুকা সুবহানাল্লাহ। এখন আমার প্রসঙ্গ হইল আল্লাহর খান্দা লইতে গেলে পয়লা নম্বর শর্ত ইয়া দাঁড়াইল আমরা তো দুনিয়াত আইছি আল্লাহর গুলামির লাগি ওয়াদা করিয়া। আল্লাহ দুনিয়াত হঠাৎ তোমার গুলামি করমু, এরপরে তোমার আর তোমার হুকুম ছাড়া আমি চলাফিরা করতাম না। দুনিয়াতে তো বাতাস উল্টি গেছে কি, এখন তো দুনিয়ায় খাইতে করি খালি পাগল বেউস বেকরা। আমার আল্লাহ কইন ফা আম্মা মান তাগা, যারা যারা অবাধ্যচারী হয়ে গেছে, ও আসার আল হাইয়াতাত দুনিয়ার লাগি যে মানুষে আহাগি আরম্ভ করছে, দুনিয়া হইবার লাগি দুনিয়াত ব্যস্ত হয়ে গেছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আলমে যে জায়গা কষ্ট এবং দুর্ভোগ আল্লাহর জাহান্নাম, সেই জাহিম দুজক হইব তার ঠিকানা। পড়ুক আস্তাগফিরুল্লাহ। যে মানুষের নেক আমল করছেন এরারে আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনছে আর নেক আমল বালা কাম করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন জান্নাতুল ফিরদাউসর মেহমান বানাইয়া আল্লাহ তারারে আল্লাহর জান্নাত দাখিল করবা। এখন ওকা দুনিয়ার লাগি আমরা খিলা বেদুরে হইছি। পয়লা শর্ত হইল আয়াত আমি পড়িলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনো কোনো বেঈমান হলরে আল্লাহ ওয়াজ করছেন না, খালি ইমানদার হলরে। ও ইমানদার হল
যারা বিশ্বাস রাখো আমি আল্লাহর উপরে, আমি ইমানদার হলরে হরাম, কোনো বেঈমান হলরে নাই। ইমানদার হল মানত হলো তুমি তাই দাখিল ঢুকো, প্রবেশ করো, হামাই যাও পুরাপুরি ভাবে ফিস সিলমি কাফা, দিন ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে তোমরা প্রবেশ করো, ঢুকো। এতে বোঝা গেল কিয়ামতের আগ পর্যন্ত আয়াত থাকবো। আমরা হল্লা হারাইছি ঠিক, কিন্তু ভিতরে পুরা ঢুকছি না। হল্লা হারাইয়া ফাঁস আল্লাহ লেঙ্গুরদি বাড়াবাড়ি করিয়ার বলেও তো নাই। এর লাগে আল্লাহ এখন পুরাপুরি ভাবে তোমরা দিন ইসলামের ভিতরে ঢুকো। দিন ইসলামের ভিতরে ঢুকতে গেলে পয়লা নম্বর শর্ত হইল ইমান। খবর যে সময় মানুষ যাইন যাওয়ার লগে লগে জিজ্ঞানি আইবাহু আলু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বা'দা তাওহীদি আনিস সালাহ। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেওয়াইবা তাওহীদ সম্বন্ধে, এক আল্লাহ সম্বন্ধে জিজ্ঞানির বাদে হইব নমাজের ফয়সালা পড়ুক। সুবহানাল্লাহ। আমরা নমাজ আসেনি বা মুসল্লি আল্লাহ দিছিল। আমরা মাঝে মুসল্লি বড় বেমুখ হয়ে গেছে। একদাক মুসল্লি বাজারও কি নমাজ পড়েন, তার বাপর মূল বাড়ি নালে নাই। ইটা মুসল্লি হল আসেন নি সাহ বাজারও। এরপরে মানুষ যেদিন বেশি পড়েন ও জায়গা তিয়া দেখবা ফেসা খানা তামাই চিনতে কুলু একটা হইলে হয়। এবারটা আতর মুড়ি ততটা লইয়া ধ্বংস হইতে খালিয়া আটের আর এসিও লাইল। একদিনে ধরুকা বুঝা গেল অনেক বছরের কুলু হলটি খরচ করে লাইছে। তো একদাক মুসল্লি তারা বাজার আটো কি নমাজ পড়েন আর বাড়ি নালে নাই, এরা হইলা বাজারি আটকি মুসল্লির দল। আর জাত মুসল্লি আছেন আপনার টাটকি মুসল্লি। ফুড়ির বাড়ি ইফতারি দেওয়া যাইতা, এখন ইফতারি দেওয়া যাওয়ার বাদ এখন তো হানিব নিয়ে হইব বড় দরকা বাড়ি পরিবারও বড় ধনী মানুষ, খানির ইন্তজাম করছেন। হঠাৎ করে এখন মাগরিবের নমাজ না পড়লে এই বাড়ির বিয়াইয়ার বিয়াই নইলা নমাজি যদি নমাজ আদায় করেন না, তাহলে তান ইফতারি তা কুত্তারে দিলেই বা ইটাইয়া তো তান ইটা খাইতার নাই। ইটা মানুষ ফরেজগার মানুষ আছেন তো সমাজও। এখন নমাজি যেন তাই নমাজ আদায় করার যে ফয়সলা সিদ্ধান্ত করছে, এখন তো নমাজ না পড়লে হইতো নাই। এমন এবারটায় গিয়েও লাগছে এদিন আল্লাহু আকবার হাইয়াল ফালাহ হাইয়াল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুয়াই উনিয়া নাতিয়ে উনিয়া কয় আম্মা তোমার বাপে দেখি এই দেখা মতো ওদার অর্থা হদারে খসিও লইছে। ফুড়িয়ে বুঝি লেছি বলে আমার বাপে হোক গেছে আর দিসলে একবার আরো আইজ ইয়া স্টার্ট করছিল। মাতিও না বাবা রে, তুমি মাতিও না, মাতিস না রে, তোমার নানার এখন হুশ ঠিক নাই। ও যেন মাঝে মাঝে 5-4টা খাবাইয়া তার গাড়ি তুলে দিয়া গাড়ি ভাড়া দিয়া ফুড়িয়ে হলে বিদায় করছে। তারা ভিন্ন মাস্তান বাপর মূল ভরতার নাই। ও যে মাঝে মাঝে ফুড়ির বাড়ি বনির বাড়ি আউলাদের বাড়ি গিয়ে ওদের মানুষের নমাজ উমাজ হলে নিজাত মুসল্লির নাম হইল টাটকি মুসল্লির দল। আর একদাক মুসল্লি আছেন সিফা মুসল্লি। আপনার পঞ্চায়েতে সিফা লইছেন 3 শুক্রবার অন্তর অন্তর গিয়া একদাক মুসল্লি হলে যারা আইন করছেন এরা খান্দাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আরে আইবা? হ্যাঁ এদিনও আইলাম। ও 3টে শুক্রবার অন্তর অন্তর গিয়া মাঝে মাঝে পঞ্চায়েত বহাল ডাকাল লাগি একদাক মুসল্লি নমাজ পড়েন। ই মুসল্লির নাম হইলা সিফা মুসল্লির দল। আর একদাক মুসল্লি হইলা ফাওয়াইলুল্লিল মুসল্লি। এইটা গিলা একদাক মুসল্লি হইলা ফাওয়াইলুল্লিল মুসল্লি। ই মুসল্লি হইল এমন বেতালা মুসল্লি। ফাওয়াইলুল্লিল মুসল্লি বলতে এরা রেখা হয় আলিয়াকুর মুসল্লি। তার জানে হইলে পড়লো না পড়লেন নাই। ফজরের রক্ত যেদিন ঠান্ডা হইব এদিন তাই নমাজও হইতা নাই, আর না হইলে তাই নমাজও আছে। ও মাঝে মাঝে এইগুলো যে মুসল্লি এখন যারা রয়ে গেছেন তার ইচ্ছা মতো পড়েন, ইচ্ছাযুক্ত না অলস আড়ি আলিয়া খুঁড়িয়া মুখা এই অলসতা নমাজি যারা আছেন এই মুসল্লিরে আল্লাহর ওইল দুজকর ঠিকানা দিবা। এই ওইল দুজক যাইবার ভয় যে মুসলমানের বাচ্চায় দৈনিক দরকা 5 ওয়াক্তের নামাজ কায়েম করছে, আমার আল্লাহ কইন উদখুলু ফিস সিলমি কাফা, এ মানুষ দিন ইসলামের ভিতরে ইয়া ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। যার মাঝে নমাজ নাই তান ইসলাম আসেনি। এমন মুসলমান ইমান যারা আনছি এরা এখন যদি হইলে নমাজ উমাজ পড়াই না আরবো আল্লাহর মেহরবানি এমনি দুধ হয়ে গেলাই যেরাম টাকা পয়সা খরচ করি এমনি এমনি তাই পুরা মুসলমানি লা ইসলামা
লিমান তারাকা সালাহ আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে জানায় যার মাঝে নামাজ নাই তার মাঝে টোটাল ইসলাম নাই। বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকু সালাহ। একজন দরকা কুফরে আল্লাহর নাফরমান একজন মানুষ, একজন কাফির আর একজন মুসলমানের মাঝে ডিফারেন্স হইল নমাজ দিয়া। যে ব্যক্তিয়ে ওয়াক্ত হইলে নামাজও গিয়া খাড়া হয়েছে, আমার আল্লাহ কইন ও মানুষ হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ইন ফরেজগার। আর ফরেজগার দে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজ দায়িত্বে জালিকাল ফাউজুল কাবীর, এরারে সুমহান সফলতার অধিকারী বানাইছেন। পড়ুক সুবহানাল্লাহ। আমরার মাঝে নমাজ নাই, এরপরে ধরো এমনি দুনিয়ার সকলতা আছে, সিন্নি যেদিন হইব এদিন এমনি খাইতে পারি, এমনি আহাকে হরবা, কিন্তু নমাজের টাইম হইলে হইতে হইতেন নাই। ওগুলো লাগি ফয়লা নম্বর শর্ত হইল আমানুদ হলু ফিসলিমি কাফা, হে ইমানদার হল, ইমানদার হল তোমার তান্ডে আমি আল্লাহ করাম, প্রবেশ করো তুমি তাই দিন ইসলামের ভিতরে। আজান হুনার বাদে যে মুসলমান জমাত শরিক হইল ও মানুষ দিন ইসলামের ভিতরে ঢুকলো। হলুকা সুবহানাল্লাহ। জমাতের ভিতরে দৌড়ুকা, জমাতে আজান হুনার বাদে ফাতারে দৌড়ুন যেতে, এরা মুসলমান কি জাত? আমার ভাই এজরা খেয়াল করি, আমি ইসলামের ভিতরে আমাইতাম গেলে আমি আমার হতা হরাম, আমি যেন ইসলামের ভিতরে গিয়া আমাইতাম, ইসলামের ভিতরে গিয়া ঢুকতাম, ঢুকতে গেলে আজান হুনার বাদে যে মুসলমানের বাচ্চা ফাতারে দৌড়ে জমাত গিয়া শরিক হয় না, তার নাম কি? মুনাফিক। তার নাম মুনাফিক। আল জামাতু মিন সুনানিল হুদা লা ইয়াতাহাইয়িফ আনহা ইল্লাল মুনাফিক। আজান হইব, আজান হওয়ার বাদে হতারে দৌড়ে জমাত গিয়া শরিক হয় না, আরো অক্তর নমাজের ভিতরে তার নাম হইব মুনাফিক। আর মুনাফিকর ঠিকানা হইব আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন স্তরে। এই জাহান্নামের নিম্ন স্তরে যাওয়ার ভয়ে যে মুসলমানের বাচ্চা আজান শুনলে জমাতে শরিক হইছে, ও মানুষরে আল্লাহ কইন উদখুলু ফিস সিলমি কাফা, এ মানুষ দিন ইসলামের ভিতরে ইয়া ঢুকছে। পড়ুক সুবহানাল্লাহ। একজন নমাজি আর একজন বেনমাজির মাঝে বেশ কম কিতা। একজন নমাজি মানুষ একজন নমাজি মানুষ ভিক্ষা করে, গামছা এখন খান্দর মাঝে লইয়া ভিক্ষা শিক্ষা করে। সময় হয়ে গেছে নমাজর, ফারা এখন গামছা লইয়া বন্দর আলিত বা যে কোনো জায়গা ইয়া সামনে আল্লাহর বন্দায় নমাজ আদায় করে, নমাজ আর বাদ দিন না। আর একজন মানুষের আল্লাহ বহুত বড় ধনী বানাইছেন, ইয়া আল্লাহ বিয়া করতে করতে এমনি দুসাই হলাইছেন। তাই বলে খান ইসলামও হুকুম হইল বিয়া হওয়ান করতে পারবা, উফরে দি চাইর খান ও মাসনা ও সুলাসা ও রুবা ফাইন খিফতুম আল্লাহ তাইদিল্লু ফাওয়াইদাতান। পড়ুক সুবহানাল্লাহ। এখান করো, এখান যদি পারো না, যদি খাবাইবার সামর্থ্য থাকি থাকে তুমি এক কাম করো না, মাসনা দোকান করো। এও দেখা যায় দয় বউরে একলগে মিলাই মিলিয়ে ধরোকা রাখতে কাপড় চুপড় খানি দানি সকলটা মিলিয়ে দিতে পারো, তাহলে বিয়া করো। ও চুলাচা তিন খান। আরো তোমার জানে কর বিয়ার ওখানোর দরকার পড়ি গেছে কি ও রুবা, তুমি আরো আন করতে পারবে চাইর বিয়া, এর বাদে আর নাই। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি খাওয়াইতে পারো না তাহলে এক বিয়ার উপরে তুমি অটল থাকো। আর এক বিয়া করিয়াও যদি দেখা যায় তুমি এর বরণ ভূষণ নিতে পারো না, তে রোজা রাখি চেষ্টা লাগি ভরিতে হতো, আর বিয়ার মাত মাতিয়ে না। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহ এইটা ফয়সালাইছে। ইয়া মাহমুদ বেটায় বিয়া করতে করতে এরপরে নমাজ নাই, রোজা নাই, আল্লাহর নাফরমান। এখন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, আমরা যে যারা আছি অকলর মৌত হইব, অন্য হইতো নাই, সাহাবকল ওই বন্য হইতো নাই। মৌত হইবার তো প্রমাণ আল্লাহ করছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যেদিন ফাটাইবা, মুহূর্তর মাঝে আমরার জান হজ করবার লাগি নেওয়ার লাগি হাজিরা দিবা। আসমানোর উপরে জমিনের নিচে যত নমুনার ডিজিটাল পদ্ধতিতে মানুষে আটকাইয়া রাখার চেষ্টা করুক, কেউ রাখতে পারতা নয়। আমরার জান তো লইয়া আল্লাহর আল্লাহর আজরাইল আলাইহিস সালামে হাজির হইবা। পড়ুক সুবহানাল্লাহ। বাপ একদিন আইছেন আজরাইল আলাইহিস সালাম, আইয়া ওদের দনি যেই নাসলা, নমাজ নাই, রোজা নাই, বিয়া হরইন, গান বাজনা, ফুর্তি, রং ডং, মদ জুয়া গাঞ্জা, এর হরে দুনিয়ার যা না হরবেনি সকলটি তাই শরিক। আজরাইল আলাইহিস সালাম আইছেন,
হওয়ার বাদ খানো ফয়লা তাই তো আগের জমানা এখন তো বড় হয়েছে আপনার ওটা খিতাদের ও কার বার হয়েছে গাড়ি বার হয়েছে বিভিন্ন রঙর আগে গুড়ার উপরে হইয়া যাইতাম গুড়ার খান্দার যেমনে গেছেন যাওয়ার লগে লগে গুড়ার উপরে উঠিছেন তাই না গিয়েও আজরাইল আলাই সাল্লামে ও এলাকার আরব দেশের এক মানুষের সুরত ধরি গিয়া কইনা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম দিয়েও তো এনে সালাম দিলেই দেওয়ার বাদখানো তাই নেবা চক্কর দিয়ে এমনি চক্কর দিয়া আর ধরকা হমনে ওবায় তো নে বাইরে ইয়া ওবায় চক্কর দিয়া আর বিশ্বনাথ গুড়ি আর বার ওবায় হাইতা যেমন ওলা বার হয়েছেন সফর আজরাইল আলাইহিস সালামে গর্তনে বার হইতে দিয়েছেন সালাম ওয়ালাইকুম সালাম এখন গিয়া দেখা গেছে আরবার হোক আপনার সামনে যেন পয়েন্টও গিয়া 0 পয়েন্টও আর সালাম কইন যে ইগু তো সকাল আয় কিলা আমি যাই দেখি গুড়ায় আর হে দেখি আটিয়া তো সকাল যায় কিলা কিছু দূর যাইতে 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 আজরাইল আলাইহিস সালামে সালাম দিয়া যেমনে তান বাড়ি থেকে প্রায় 2, 4, 5, 7 মাইল দূরই আসলা ও জায়গা তাইয়া কারণ এই তো ইলা বদামলি আজরাইল আলাইহিস সালামে ফিরিস্তায় বেনমুনার সুরত দরিয়া গুড়ার লাগামত দরিয়া কইনু বাহ তুমি চিনস নানি আমি দেশের জমিদার বাড়িয়া খাল তুলিলেই বলে এখন এখন তুলবে রাখ তাই যেন বদ আমল আছিল বদ আমলের জান যেতে সময় জেলা তান রুহানি বানানি লাগে এটা বট গাছর গুড়িয়া নিলে খান একে রুম বার হয়েছে আর যেমনে সারা শরীরের বিজলানি আরম্ভ হয়েছে ডরর তো তুমি কে বলে আমি আজরাইল দে ভাই বলে এমলা বিলাই হয় বলে এইটাই কি তুমি রেডি হয়ে যাও আমি যে এইবার তো ঠিক আছে আমার ঘরের দলিল টেকা পয়সা সোনা দানা সকল তার চাবি আমার হাতো আমার হুরু বউরা তো সকল তা যদি আজরাইল ভাই তুমি আমার জানখান নেও কি তোলা সময় তো খালি চাবিটা সময় দিয়েও যাই বলে রে আল্লাহর বন্দা আজরাইলের লগে দেখা হয়ে গেছে কয় চাবি বলে সময় তো তার হুরু বউর গেছে এখন এমলা আজরাইলে এমন জুইতে দর্জন কই না রে সময় নাই রে জিত্তা বহরির গলাবায় জব না হরিয়া চাইরো হওয়াতো না খালি চাল টানিয়া চুলি লইলে সারা শরীরটারে দরকা চাল চালি লইলে যে পরিমাণ কষ্ট হইব ওলা ৯৯,০০০ বকরির শরীরের কষ্ট দম টানোর লগে ইন্তেকালর আগে ওলা এর চেয়েও বেশি আর দম ফালাইতে সময় এর চেয়ে বেশি কষ্ট হয় ও ডরে আল্লাহর বন্দার ই ডর নাই মারা গেল বেঈমান হালতে খালি হইল চাবি দিছি না হইয়া আল্লাহর বন্দার না ফরমান হইয়া দুনিয়ার তো নেউটি লই গইল দুনিয়াদার এর লাগি আল্লাহর হাবিবে জানাইন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যে মানুষে দুনিয়ার লাগি আফাফি জাফজাফি করতে আছে খাইতো হরি বেউস বেকরা রইছে এরা দুনিয়া তো লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত হইব আখেরাতে আল্লাহ তারারে ধ্বংস করি লইবা মারা যাইবার সময় মানুষটা মারা গেল বড় বেয়ালতে খালি দুনিয়া হইয়া গরিব যে ফকির মানুষ ভিক্ষা করেন ভিখারি মানুষের খান্দা আজরাইল আলাইহিস সালামে আরবীর সুরত ধরি সুন্দর পাঞ্জাবি লাগাইয়া ও দেশের মানুষের সুরত ধরি গিয়া হাজির হইয়া কইন আসসালামু আলাইকুম বেটায় খান্দা ধরল খান্দি কয় ও আল্লাহর বান্দা আপনি এত বড় ফরেজগার বুজুর্গ মানুষ আমার সারাটা জীবন ভিক্ষা করছি আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু কোনো মানুষে আমারে সালাম দিত না আমি সালাম দিতাম মানুষে কি জানি কইলাই আমি বেয়াদব মানুষে দয়াই তো এক মুঠ চাউল দিত আমি তারার লাগি দোয়া করি আই ও ভাই ও আল্লাহর বন্দা আপনি খেয়ে তো ইজ্জতি মানুষে আইজ আমি একজন ভিখারি রেয়াত উঠাইয়া সালাম করলাম আপনি খেয়ে ও পরিচয় দিলা বাইরে আমি কিন্তু আসলে আরো বিদেশের মানুষ নাই যেইন স্বামীর আগে তো নে স্ত্রী রে বাচ্চা কাচ্চার আগে তো নে মা বাপরে যেইন খাড়িয়া লইয়া যাইনের নাম হইল আজরাইল আমি আইয়া তোমার সামনে হাজিরা দিছি বলে কিতার লাগি ভাই আজরাইল সামনে বলে তোমার সময় বাকি আছে রে ভাই মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছেন তোমার জানখান আমি কবজ করি লইয়া যাইতাম বলে ও ভাই আজরাইল কিছু সময় আছে নি বলে বাইরে সময় কিছু আছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনে জানাইছেন তোমার লগে কিছু কুশল বিনিময় করতাম বলে ও ভাই আজরাইল সময় কমি যার আমারে তাহলে সামান্য পানি আনি দেও রে ভাই আর নাইলে পানির কিনারা হানো লইয়া যাও আমি
অজু হরিয়া যে সময় যায় নমাজও উবাইমু সংক্ষেপে আয়াত হল দিয়া ফয়লা রেখাত নমাজ পড়িলেইমু শেষর রেখাতর নমাজও শেষর সিজদাত গিয়া যে সময় হইমু সুবহানা রাব্বিয়াল আলা ও টাইমে আমার জান খান তুমি কবজ করিলেইও আল্লাহর হুকুম হইল ফানির খান্দাত গেলা বেচারায় নমাজ শুরু আরম্ভ হরইন হেসর সিজদাত গিয়া যে সময় সুবহানা রাব্বিয়াল আলা হইয়া সিজদাত পড়ইন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় ই ব্যক্তির জান রে আজরাইল আলাইহিস সালামে কবজ করছেন পড়ুকা সুবহানাল্লাহ। এজন ইমানদার মানুষের মৌত হইল সিজদা অবস্থায় দুনিয়া খাইবার লাগি আল্লাহ নাফরমানের মৌত হই যায় কি দুনিয়ার চাবি লইয়া মর্ত গিলা দুনিয়া খাইতো করিয়া এর লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমলের মাঝে পয়লা আমল হইল তার নামাজের সিজদারত অবস্থায় আল্লাহর বান্দার ইন্তেকাল হইছে এই মানুষ মেহমান হিসাবে আল্লাহর দরবার ও আল্লাহর জান্নাত মেহমান হিসাবে জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা হইব। যে ব্যক্তি আল্লাহরে ভাইবার লাগি আল্লাহর গোলামির উপরে প্রতিষ্ঠিত রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও মানুষটা দিন ইসলামের ভিতরে কি ঢুকি গেছে বলেন সুবহানাল্লাহ। আমানুদ হুলু ফিস সিলমি কাফ আমানুদ হুলু ফিস সিলমি কাফা ও মানুষটা ভিতরে ঢুকছে। আমরার মাঝে মুসলমান হায় রে হায় যদি ইমানদার কোনো মানুষ হইন তাহলে ধরো তার মর্যাদা বেশি আছে। নবী মুসা বুখারী শরীফের হাদিস মুসা আলাইহিস সালাম গেছেন জান কবজ করবার লাগি মুসা আলাইহিস সালামর জান কবজ করবার লাগি আজরাইল ফিরিস্তা আইছেন। কথাটা উল্টি গেছে। আজরাইল ফিরিস্তা আইছেন জান কবজ করতা তো হলর জান জেলা কবজ করেন তাই গেছেন কি হলা সালামুল্লাহ নাই গিয়া জিগারা অমনে দেরা বুলকি দেরা দিলে তুমি বলে আমি আজরাইল কিতার লই আইছে বলে আইসলাম আপনার যদি যাইনতে লইয়া যাইতা বলে তুমি আজরাইল নি বলে বলে ওয়াও ও ভাই হইয়া খান্দা টাইনছে না নিয়া ডাক দিছে না খান্দা তাওয়ার বাদ খান করা হয় যেমনে তুলি মারছেন সোড় আজরাইলর চৌকুড় ইনটা বাড়িয়া লফটি গেছে বারে দিয়া উঠিচ্ছেন দৌড় হলো কাছে সুবহানাল্লাহ। চোখ বাড়ি গেছে আজরাইল 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 আলাইহিস সালামর চোখ বারে দি লফটাইল দিছই নুটি দৌড় হিনো আল্লাহর দরবারও বিয়া হইন আল্লাহ হইলেন তুমি আমারে আমি হইলাম আজরাইল সারা জাহানোর জান কবজ করতাম এমন ব্যক্তির খান্দাত গেলাম যে বেটায় দরিয়া চৌক বার হইলে সে খান্দাত পাইলে তো গালিল নে উড়িয়া হইলা তুমি গেছলা এগিলা বলে আমি গেছিলাম সকলের জান জেলা কবজ করি ওলা গেছিলাম বলে যেমনে মানে তোর আমার লগে ডাইরেক্ট মাত কথা মাতই না তুমি গেছো কি ওলা জান কবজ করলিতে আর আনছিলুন না সব মানাজিলে হুম আল্লাহর হাবিবে জানাইল যে যে মর্যাদার অধিকারী তানে ই মর্যাদা আপনি দিতা এলাই বড়রা দেখলে ইজ্জত দেওয়া হুরুরে দেখলে মায়া মোহব্বত করা আল্লাহর রসুলে এটা নির্দেশ দিছে নাইলে যত নমুনার ফরেজগারি করি আমরা ফরেজগারি হাঁটিত নাই ফড়ক আস্তাগফিরুল্লাহ মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না এরা উম্মতর দলেও থাকতো না যদি এ দরকা অভ্যাস থাকে না ফেরত। এখন দেখা যায় আজরাইল আলাইহিস সালাম সামনে আইছে আজরাইল আলাইহিস সালাম এখন তো আর ডরাইয়া উঠি দিছেন ধৌল কইন আল্লাহ আমার চৌককু ফিটিং করি দেও। এখন আল্লাহর কুদরতি রাত দি ধরি চকুত দিলা ফিটিং লাগাইয়া চকুত যেমনে দিছই নিবা এই দেওয়ার লগে লগে চোখ বল হয়ে গেছে আল্লাহ কইতে যাও এখন আরবার টান গেছে বলে আল্লাহ তোমার কাছে মাফ চাইয়ার আমি আরই বেটার হামদার জারাম না বেটায় আগরবার চিনি লেইছইন চৌক একটা বার হয়ে গেছে কি এখন যদি যাইতে এই না আমার চৌকুক গালিও লাই দিবি আমি যাইতে পারতাম না আল্লাহ বলে যাও বা পয়লা গিয়েও তুমি বদ্রতার সহিত সালাম করিও তো সালাম যে সময় তুমি দিবাই দিয়া আর সুসংবাদ জানাইও হইও আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছি বলে আল্লাহর নবী আপনি বিসমিল্লাহ করিয়া তুমি ওখান জানাই দিও বলে বিসমিল্লাহ করি একটা বলদর ফিটি তাত দিবা তে বলদর ফিটি তাত দেওয়ার লগে হাতর তালুর নিচে যে পরিমাণ রুম থাকবো আল্লাহ রাব্বুল আলামিনে ই পরিমাণ দরকা লুম যতখান থাকবো ই পরিমাণে আল্লাহ হায়াত পড়াই দিবা হলুকা সুবহানাল্লাহ। যেমন এই কথা খান হইয়া দেওয়া হইল দুরূদ শরীফ পড়ুকা 2-3 বার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
আল্লাহর দরবারও শুকরিয়া দেয়। বুখারী শরীফের হাদিস, আজরাইল আলাইহিস সালাম মোর সামনে আজরাইল সাল্লাম মুসা আলাইহিস সাল্লামের সামনে যাওয়ার লগে লগে জানোর ডর হইল আগরবার আমারে দিছেন খান করে ওই থাবড়া চোখ বার হয়ে গেছে। এখন যাইতাম গেলে আল্লাহ তুমি আমারে বলে যাও ফাইলা গিয়া ভদ্র ব্যবহার হবে, সালাম দিবে আর লইও সুসংবাদ জানাইও বলে বলদর ফিডিত আত দিলে যে পরিমাণ লুম থাকবো এই পরিমাণে হায়াত আল্লাহ বাড়াইবা বলে এর বাদে গিতা বলে তো যাওয়া গিলা। আজরাইল আলাইহিস সালাম বা দরবার আইছেন, ইয়েও সালাম দিছেন, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। ভাই আজরাইল খিতার লাগি আইছে বলে আইছি আপনার এক সুসংবাদ দেওয়ার লাগি, যদি একটা বলদর ফিডিতে আপনি হাত রাখেন যে পরিমাণ রুম থাকবো এই পরিমাণে হায়াত আল্লাহ বাড়াইবা। বলে এর বাদে খিতা বলে এর বাদে তো যাওয়া গিলা গো বলে আর ওরাম না রে ভাই লাই হায়াত আয়ে কাজালে চলি চলে আপনি খুশি না আয়ে তে না খুশি আপনি চলে। ফরেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হায়াত দিছেই নো আজরাইল, আমার মাহবুদে আবার খবর জানে তোমারে ফাটাই দিছেই না, আমি আর এই দুনিয়াত রইতাম চাই না রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমি যাইতাম কি প্রস্তুতি তুমি নেও। ও আল্লাহ হলে কি আজরাইল আলাইহিস সালামে যে সময় আতকর তালুর মাঝে লেখই মুসা আলাইহিস সালামের রূহ মুবারক আজরাইলের আতর মোটার মাঝে ঢুকি গেলা। ইমানদারের জান কবজ করতে সময় আজরাইলের ডর আছে। একজন মুমিন মুসলমান যে সময় মারা যায়, মারা যাইবার আগে একজন নেককার ইমানদার মানুষের সামনে আজরাইলে জান কবজ করবার সময় আইয়া হারলে এ মানুষের হিতানে দিয়ে আইলে তান সিজদায় বাধা দেয়। ডাইনাতর হান্দাবাদি গেলে নেক আমল বলতে আল্লাহর বন্দায় সদকা হয়ে রাত করছে, বিরাট শক্তিশালী সুরত দরি তানে বাধা দেয়। ফাওয়া দিয়া দরকার দেখ ফাওয়ার করে দিয়ে দিতে গেলে আজান হুনার বাদে যে মুসলমানের বাচ্চা ডাইরেক্ট দৌড় গিয়া মসজিদও ঢুকইন তান ফাওয়ার দিকর নেক আমল শক্তিশালী হইয়া নেকির মনকির দে বাধা দে, আজরাইল দে বাধা দে। হলুকা সুবহানাল্লাহ। বাম দিক দিয়ে আপনি ডেলা কুলুক করছেন, নেক আমল করছেন, অন্য অন্য বামার দিয়ে কাম করছেন, এর কারণে নেকির আমলের বিনিময়ে শক্তিশালী আমলের সুরত ধরিয়া আজরাইল হৌকার নেকির মনকির হৌকা এরারে বাধা দে। ও নেক আমলের লাগি হইল গিয়া আমরার ইসলাম, আর আমরা হইলাম মুমিন। আল্লাহর দরবারও ইমান লইয়া যাইবার লাগি আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল। আমরা খলিমা পড়ছি এখন যেমনে মনে ধরে হল হইব নি মাতইনা সাহাব হল তো যেমনে মনে ধরে না করিয়া দিন ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকার লাগি আল্লাহ কই না মানু দুখলু ফিস সিলমি কাফা। হে ইমানদার হল তুমি তাই পুরাপুরি দিন ইসলামের ভিতরে ঢুকো। পড়ুকা সুবহানাল্লাহ। এমন হৌকা চাই আমি মুসলমান, আমার মাঝে নমাজও নাই, রোজা মাইয়া দিন আমি খাই। দিনও খাওয়া শরীয়তে হালাল না হারাম? দিনও খাওয়া হালাল না হারাম? যদি হারাম খানি খাইয়া ও মাস যদি ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিফা, যদি ও মাস হওয়ার বাদে স্বামী আর স্ত্রীর মাধ্যমে আল্লাহর হুকুম যদি ওই গর্ভত সন্তান জন্ম লয় তেইগু হালাল জাদা হইব না হারাম জাদা হইব? হ্যাঁ, আমরা গাঁত হই নাইনি ফির যাবার গরফ ছেলে একজন হইলে নাম কিতা হই আমরা ফির জাদা, সাবর গর হইলে কিতা হই সাব জাদা, নবাবর ঘর হইলে নবাব জাদা। আর যদি দেখতে দেখা যায় হারাম খাইয়া জন্ম এতে তান ঘরে হইলে নাম হইতো কিতা আর ফুড়ি হইলে হারাম জাদি। আসা নাইনি? এর লাগি আমার আল্লাহ জানাইয়া দিয়ে দেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষের লগে খবিস মহিলা, খবিস মহিলার লগে খবিস পুরুষের মিল হইব। আর এরার গর্তনে জন্ম হইব হবিসর গরর হবিসর হুয়া হরিণ। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। বালা পুরুষের লগে বালা মহিলার, বালা মহিলার লগে বালা পুরুষের বিয়ে হইব। এরার গর্তনে সন্তান জন্ম হইলে বালার গরর বালা নেককার আওলাদ জন্ম হইব। বলেন সুবহানাল্লাহ। এটা কুরআনের দলিল আল্লাহ জানাইয়া দিয়া দেন। এর লাগি আমরার কর্তব্য, আমি মুরব্বী, আমি আজকে গরর কিছু ওয়াজ করি হইতাম নি যাব গরুর মাত মাতি। আমার আল্লাহ জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল বিশ্বাসী হল,
ও আমার ইমানদার হল বিশ্বাসী হল, কু আনফুসাকুম তুমি বাছো, ও আহলিকুম নারা তোমার বউ হুয়া বুড়ি তোমার আহাল পরিবার দে দুজখর আগুন তাকি বাঁচাও। পড়ুকা সুবহানাল্লাহ। মা আমি নমাজ নাই, আসলে আমি তো নমাজ নাই। মুরব্বী বলে জিগেই বা আসর দিন মুরব্বী রে, ও মুরব্বী তুমি খিতে আসলে বলে আল্লাহ মাতিও না। নমাজ বিয়া হইলে দৌড় দৌড় গিয়া বেহুশ করিব লইতা হইতা, ওই তুমি তুলা মুসলো তো দিতে তে আর কিতা বলে মাথো কেন আল্লাহ ভাই বিচারও দিতাম হবাই দিতাম রে আল্লাহ বিচার আসার তো তুমি দুনিয়াতে তোমার বউ ফাউড়িয়ে নোয়াজল্লাহ ইতাকে দিয়েছিল বলে লাজিটা আমার কইতা নিতে পারি না, তুই কইতে আরো না বলেন না। আল্লাহ ডাক দিয়ে আনবা কইবা ও আমার বন্ধ ইন তোয়ালিকু বিআদি ইলা নার, ফিরিস্তা হলো ভাই আনো আগুন করে ডাকিও জি আও ভাই বলে আমার কিতা বলে মারতলি প্লান্টিং শট ইন তোয়ালিকু বিআদি ইলা নার মারতলি লাতফালা দুজহর আগুনে জব পড়ে গিয়া জাহান্নামের আগুনিত আমি মুরব্বি বলমু। এই জাহান্নামের আগুনিত ফোড়ার ভয়ে যে মুসলমানের বাচ্চাইতে নিজে নামাজ আদায় করে তার বিবি বাচ্চারে নামাজের লাগি বালা হাজর লাগি অগ্রসর করে আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সেই ইমানদার দিন ইসলামের ভিতরে গিয়ে ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। নিজে নমাজ পড়ি তুলা আর নাইলে নিজের বউ ভুয়া বলি ইটা কিচ্ছুত নাই বলে খানিত কে ঘুমতো নে উঠি বারইলা ফজরের বাঁধন তো চকুত ফেসরা উচরা লাগাই লইছে, মনে হয় বরুদানোর আলি ফলাইছে নাকি ছাগলে খাইলিছে গিয়া দয়ে দা গিয়ে দরবার লাগছে ঘুমতো নে উঠিও গিয়া যে সড়কের ফেটনার দোকান বইছে বাপরে অন কি বাত ওটা এদিন বলে তোমরা ছাগলে লইয়া দরবার লাগি গেছিল গিয়া বলে জি রে বাবা তোর বাহর লাগে আমার কি সম্পর্ক আছে বহুত তাবাইন তাই ফার্ম দেরও তোর বাহর লগে কি সম্পর্ক আছে? জি চাচা আমার তো ঠাউয়াই উলাইল বাড়িও দুইটা করছি দেখেছি ইচ্ছে মাথি না ওটা আইন মাথি না আমরা তো শুনাও না। আল্লাহ এবার তোর চাচার আছে বেটা দুনিয়াত চাইও ওদের সকালে ঘুমতো নে ওটার গ্যাসের রাজ্যে নাছিল মনে 40-50টা রুটি বেটাই তৈছিল রান্ধিয়া খাইছিল না আসে অনেকদিন ধরে সকালে উঠিয়া খালি গরম করতে আছে ইতে হয়ে গেছে এমনি রোবার ওলাখান এমনি ভেতলা তখন চোখ পড়ে গেছে কি চাষার হোক রুটি ভাই অমনে দিয়ান ধরি চাষা চা আইলে কেডা না রে ফু তত সকাল ইটা খাইতে পারতো না দেখছাই রুটি দেখা যায় মারছে 2 রুটি তে রুটি খাইতে গেলে তে বাজি তুলে দিলা রাতকুর গন্ধা বাজি বাজি আর রুটি খাইছেন মানে দাঁত দিয়ে টান মারে আঁটু তো সিঁড়িয়া নেড়ি তো আর ইকু সিঁড়িয়ে না ইলা 2টা খাইছেন বালা মানুষে ইরা এই 2 রুটি খাইলে খলেরায় ধরি মরি দিব গিয়া দাস্ত করতে করতে তানে আল্লাহ খলেরায় দেখেন না। ইলা মুরব্বী হল আসেননি দুনিয়াত না নাই বলে নমাজও নাই কোনটাও নাই বাতি আল্লাহ মেহরবানি যা আয়ার এটি রে কইস বাড়িতে গিয়াও এটি উড়িল লতুত আছে নিবি থাকতো না মানে ফির সালে যে কতগুলি চুলাইলা 1 নম্বর সাক্ষী আমি আমার আল্লাহ কইন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি না জানিয়া খেরর মন্তব্য কোনো মানুষে যদি করে আল্লাহর কাছে পুরা জাহান্নামী হইব, দুজখের সার্টিফিকেট ওয়ালা আল্লাহর জাহান্নামী হইব। মরি গেলে তার মাথা তলে দি পা উফরে দি সূরাতুল খিনজিরে জানোয়ার আল্লাহ খান সুগর আল্লাহ খান গেড় গেড়ি ডাকিয়া এই মুসল্লি আসরের মাঠও উঠা লাগবো বদসুরত ধরি। এই বদসুরত ধরি আল্লাহর জাহান্নামও উঠার ভয়ে যে মানুষে আরেকজন দিয়া ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাফাসু ওয়ালা তাজাসসু দুষ্টু গাইয়া আরেকজনের বার করিয়া আরেকজনের ক্ষতি করা তনে যে মুসলমানের বাচ্চা বিরত রইছে আমার আল্লাহ কইন ও মানুষ যে উদখুলু ফিস সিলমি কাফা এ মানুষটা দিন ইসলামের ভিতরে গিয়া ঢুকছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন যাবে আবার ইসলামের ভিতরে ঢুকার কয়েকটা ফায়দা আছে। আইজ ও মানুষটাই খাইলো বলে এখন কু গিয়েও তো হি বেটারে কিলা মামলা থারাইতো আয় রে মানুষ সফল হয়ে গেলে কি মাসর পয়সা হলি দিলে আল্লাহ রে বলিয়া খালি খে হারে দাঁত ফিরাইতাম ও চিন্তার থাকি ইলাম আমরা মানুষের মজর অভ্যাস হয়ে গেছে। এখন তো হে বেটাই গেছে গিয়া আর ইয়েও তো দিছে 1 নম্বর সাক্ষী 9 মাস পর্যন্ত জেল
বলে কিলা কিতে হয়েছে বলে এটা হইল ক্রিমিনাল ল অফ প্রসিডিউর আইনে এন নারী নির্যাতন মামলায় এন আর বেইল হয় না হাইকোর্ট নে আনতে টাকা 6 লাখ করছিতে হইব ও যে মিশা সাক্ষী দিয়ে আরো ঘুরে হুদাও ফিরসাল চুলাইয়া গিয়া মিশা সাক্ষী দিয়ে আল্লাহর বন্ধায় আরো জনের হত্যা করছেন তাই ফুরা মুসলমান নেই মাথায় না ফুরা মুসলমান নেই এবার এই ব্যক্তি মুসলমানই হইলে আমরা মানিলি আমার আল্লাহ এখন ইল্লা ও আনতুম মুসলিমুন মরা যদি মুসলমান হইয়া আমার কাছে আইও কুফরি করি নাফরমানি করি আমার হান্দাত আইও না এর লাগি আমার আল্লাহ জানাই যদি এই হালতে খেওয়াও ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম তোমার তানোর সুজা পথ আল্লাহর জাহান্নাম জাহিম দুজক ফুড়ুক নাউজুবিল্লাহ যদি বালা কাম করিয়া কোনো মানুষ আল্লাহর দরবারও যায় বলে কিতাব বলে ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ এরারে পেয়ালর পর পেয়ালা শরবত খাওয়াইবা যদি এই শরবত খালি টুটো লাগি যায় জিব্বা দি কোনো মানুষের লইয়া তার জিব্বার লগে মিশাইলায় ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার দুজহর আগুইনি মানুষের লাগি হারাম হই যাব হলুকা সুবহানাল্লাহ নেককার দি আল্লাহ অত মর্যাদা দিছে আমি মুরব্বী আমার আর রাজুল রাইন আলা আহলে বাইতিহি হে পরিবারের মুরব্বী তোমার দায়িত্ব হতো নাছিল তুমি নামাজের দায়িত্ব আসলাইনি তোমার বউরে কইছিলা বলে জি না মুসলত বলে মুসলত না গেলে বলে উসলত লাগাই দিব এমন আল্লাহর রসুলে ফরমাইন তোমরা তো এক কাম করতাই আবসির ভাই ইন্নাহু আহরা তুমি তাই যে কোনো কাজ কর্ম করো দেখিব নি মাল্ল করো ফলুকা সুবহানাল্লাহ জি দেখিও নি মা বিয়া শাদি যে আগে করতা আমরার মায় মুরব্বীও হল আসলে ওদের মুরব্বীও হল দাদা চাচা ফুফা মৌয়া নানা এরা মায় মুরব্বীও হল না এনি এরার লগে সম্পর্ক রাখা ঠিক নি না সারিতা এই ফুরা মুসলমানই মিলে আমার বাবাই যে সম্পদও আমার বইনে হয়নি না হয় না আমার বাবার সম্পদও আমার হুফুয়ে হয়নি এরারে ছাড়া যাইব নি লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম ও মানুষ বেশ তো দাখিল হইতো না যে মানুষে তার রক্তর সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের চিহ্ন করবো যত বড় ফরহেজগার্তা হোক না কেন বলো কেন হুজুবিল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার লাগি আল্লাহর রসুলের তাকিদ করে দিছেন এর লাগি আত্মীয়তার সম্পর্ক বহাল থাকতো ফুড়ির বাড়ি যেন সাইডটা আন্দেশ লইয়া যায় ফুয়ার বাড়ি ইয়ার পরে বনির বাড়ি সাইডটা বিরোইন বাদ দিয়ে আর মাছ বিরান করি লইয়া যাইন মানুষ যাইনি না যাইন না কেনে আমার বনির বাড়ি যাই আমার বনির এক অংশ আমার বাবাইতি সম্পদও আছে সারাটা বৎসর আমি খাইয়ার এর মাঝখানে সামান্য চাউল হয়েছি অতুতনে চারটা ফিটা অথবা ধরুকা একজোড়া খান্দেশ তুলা এরপরে বিরইন বাতি আর মাছ পিরানে বড় জোরে ধরুকা কেজি 2 কেজি ধরুকা খরচ যাইব লইয়া গেছি বনির মুখ কুশ হইব আত্মা কুশ হইব তার হক আদায় করা হইল এর লাগি সিলাইয়ের এহমি যারা আদায় করতো নাই এরা বেশ তো দাখিল হইতো হরতো নাই যত বড় ফরেজগার থাকুক লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল ফড়ুকা নাউযুবিল্লাহ এখন তো দোয়ানা দিছেন দেখছেন নিশা বহল বুঝলেন আমরার বিয়া শাদি আরম্ভ হইতে হু না মৌ এরারে ডাকি আনি আইন যেন আপনি জি বারানি বারে উবা মাথুই না তো আন্দোলন শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এখন বিষয়টা হইল বিয়ার সময় আইলে রাসূলুল্লাহ ফরমাইন আবসির ভাই ইন্নাহু আহরা তোমরা দেখি উনি মামলত করো কিতা দেখতাম মা আমার মাঝে একটা গাছেন দেখা যাইতে পারি ফুসকুরা খাইতে পারি মানে আহা কি করে যদি দেখি লইতে পারে গরুর ঘুষ এরপরে ধরো কাপসির হলজা ইটা কয়েক জাতর আইটেম আছে তো এইগু বেউস বেকরা রইয়া আইটেম খাইতে হরি বইব আর খাইব দূর পেটা মাতিস না চুপ চুপ মাতিস বেকুয়ার সিনাসনি মানুষ 50 জন লইয়া যাও খাইয়া এইবার না খাইব না হারি জুড়াই গাড়ি বেকুয়ারি রসুল্লাহ হয়েছেন ওটা না হারি জুড়াইতে হরি না আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির
যে দুনিয়ার লুবি একটা খাইতা হরিয়া কি হড্ডা ইটা অত বইল পর্যন্ত তার আর লোভ স্বার্থ অর্থ নাই, যত বইল পর্যন্ত এ মানুষ খবরও গেছে না পড়ুক আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এখন দেখতে দেওয়া যায় খাওয়ারাও মানুষের সংখ্যা। আল্লাহর রসুল এখন দেখতায় কিতা দেখতা পয়লা নম্বর দেখতা আল্লাহর রসুল এখন পয়লা দেখো কি মালিহা এরার ধন সম্পদ আছে ইন্নার নাই, পয়লা সম্পদ দেখতা ও জামালিহা যে ফুড়িগু আনতা ই ফুড়িগু সুন্দর মুন্দর আছে ইন্না নাও এও দেখতা। একজন সাহাবি হঠাৎ করে উঠিয়া হইলা ইয়া রসুল আল্লাহ দন আমরার নাই, জন আমরার নাই, সুন্দর কম, এখন আমরার এই কন্যাইগু চলতো না নেই। আল্লাহর রসুলে ফরমাইল ফালাইকা বিজাতিদ্দিন, তোমরা যার ঘরত দিনদারি দেখবাই নমাজ রোজা আল্লাহ ওয়াহিদ ও ঘর তোমরা মামলত হইও। ও ঘরের একটা মেয়ে যদি খালা থাকে সুন্দর থাকে না, যদি গরিব থাকে দন থাকে না, এই মেয়েটা তোমরার বাড়িতে নিয়ে একটা বীজ রোপণ করিতেও বলে তৈলে গিতে হইব বলে ও নেককার আমলিয়ত বালা আমলালা মহিলা যদি কেউ তাকিয়া থাকে দিনদার ফালাইকা বিজাতির দিন, যার ঘর দিন ধর্ম আছে ও গর্তনে তোমরা এগু বাচ্চা আনিয়া তোমরার বাড়িত খেসি কুটুমিতা শুরু করো পড়ুকা সুবহানাল্লাহ। বেটা হইল ভিখারি, বিয়ার দিন পর্যন্ত অভাব অনটনে মানুষটাই দিন গুজারিয়া যার, বাদর দিন পর্যন্ত খরচ হয়ে যার, যাইতো মানুষটা ঠেলা চালানিত, না হইলে যাইতো দরকা এই গাছ ডালানিত, আর নাইলে কঠিন কাজে ব্যস্ত হইয়া যাইতো। এ মানুষটা এমন এক বেফানার মাঝে পড়ি গেছে, বাদর দিন স্ত্রীয়ে জিগায় আপনি কই রোয়া না বলে আমি যারাম গিরে ঠেলা খান লইয়া যদি রুজি করি না খাইতাম পারতাম না। মেয়েটার চকু বাই পানি পড়ে আমি এত দরিদ্র করো আল্লাহ আল্লাহ। এই মহিলায় যদি নমাজি হয় দিনদার হয় 40 ওয়াক্ত নমাজ পড়িয়া তুড়াইয়া যে সময় হইব রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত বালাই আছে আখিরাতর যত বালাই আছে আল্লাহ আমার আরে তুমি আল্লাহ দান করো। দুনিয়া আখিরাতর বাদ বুড়াই যা আছে আল্লাহ ইতারে আমরার গেস্তনে হরাইয়া রাখো, আমরারে দুজহর আযাব তনে মুক্তি দিও, জাহান্নামের আগুন তনে বাঁচাও। 40 ওয়াক্তর নামাজ পড়িয়া এই মহিলা দিনদারে যদি হাত উঠাইয়া দোয়া করে আমার আল্লাহ কইনে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এ মানুষের লাগি বেহিসাব রিজে খাইতে থাকবো। ফকিরর ঘর আল্লাহ বাদশাহিয়ার বিল্ডিং আর সম্পদ আনতে বেশ সময় দেরি হইতো নয় ফড়ুকা সুবহানাল্লাহ। এখন দেখা গেছে আমরা ও যে মানুষের দিনদারির উপরে প্রতিষ্ঠিত আমার আল্লাহ কইন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দিন ইসলামের ভিতরে লাইলায় ফুরাফুরি ঢুকা ধরছো ফড়ুকা সুবহানাল্লাহ। আমি মুরব্বী, আমার বউ যে হায় রে হায়, আমার বউ আল্লাহ একবার মা বই বলে কাছে আমি বার্তনে আইসি বিচারক কজাত আল্লাহ দুনিয়া ছেড়ে ভাই বিচারও হইতাম গিরি আল্লাহ আত্মীয় না বলে কি জাত বিচার হতায় আমার আল্লাহ এখন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়াল্লাহু কানা যা কুরবা, দলিল কোরআন শরীফ পড়ো সুবহানাল্লাহ। তোমরা যে সময় ওয়াইজা কুলতুম যখন তোমরা মাত কথা আরম্ভ করবাই ফাদিলু বিচার ইনসাফর ওয়াল্লাহু কানা যা কুরবা, তোমার তানোর নিজের আত্মীয় স্বজন হইলেও খেরুরে ছাড় দিও না পড়েন সুবহানাল্লাহ। এখন বিচারও বইলে দেখা যায় নিজের বইন বাইক না ওলা নিজের জেগিয়ে মানুষে খাবাই বিলায় টান বাই ফক্ক ধরি খালি মাথা মারা তাছি আমরা ইলে আসেনি না বিচার এর লাগি জানোর ব্যাখ্যা দিছে হাদিস শরীফ আল কুদাতু সালাসাতুন, বিচারি তিন জাত, ওয়াহিদুন ফিল জান্নাতে এক দাগিরে আল্লাহ জান্নাত দাখিল করবা, ওয়া ইসনানে ফিন নার দুই দাগিরে আল্লাহ দুজখ নিবা। সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ এক দাগি বেহেশত যাইবা খেরা বলে এক দাগি বেহেশত যাইবা আল ইমামুন আদিলুন ফড়ুকা সুবহানাল্লাহ। যে মানুষে খেরুর লাঠির ভয় চায় না, তার গোষ্ঠীর ভয় চায় না, তার দরকার টেকার ভয় চাইতো নাই, অন্যায় করার লগে লগে আঙ্গুল তোলা
তুলা দিয়া অন্যায় রে অন্যায় এবং ন্যায় রে ন্যায় হইয়া আঙ্গুল তুলা দিয়া তার প্রতিবাদ করব আফদালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন জাবির ফুলগা সুবহানাল্লাহ। অন্যায়কারীর সামনে আঙ্গুল তুলা দিয়া যে মানুষের প্রতিবাদ জানাইব এরা হইব এরা রে আল্লাহ জেহাদি হিসাবে আল্লাহর দরবার মর্যাদা হিসাবে হাসরের ময়দানের দিন শহীদর লগে আল্লাহ তারা হাসর করবা পড়েন সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর রসুলে ফরমাইন ও যে মানুষ অন্যায় রে অন্যায় ন্যায় রে ন্যায় হইয়া স্বীকারোক্তি দিতে পারে কইতে পারে আল্লাহর হাবিবে ফরমাইন আল ইমামুন আদিলুন যেই দিন মাথার আদা তুহরে সূর্য তাহব এদিন আমার আল্লাহর অর্ডার হইব লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুমি মরতে মরি দেওয়ার বাদেও খবরও গেলেও হাসর পর্যন্ত রুর তো মৃত্যু হইতো নাই। এর নাকি খালি সাজা হইবা সিটকেয়ার আর কষ্ট এই মাথার আদা তুবরে সূর্য তাহব মগজ গলিয়া মোমবাতির লাখান উনাইয়া যাইব এই দিন আমার হাল্লত কি তাই মরি দিম কিনি বলে লাই আমতো চাইও মরবায় বাঁচিস না এলে কিতা কথা এলে সাজাও এই দিন আমি বাঁচতাম কিলা। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল ইমামুন আদিলুন ন্যায় কথা মাতনেওয়ালা মানুষ তার মাথার উপরে আল্লাহ আরশর ছায়া দাখিল করবা ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার দুজখর আগুন এদিন তনে সাফ হারাম হয়ে যাব তার লাগি পড়েন সুবহানাল্লাহ। ও বিচারি ব্যস্ত যাইতা দুই দাগি যাইতা জাহান্নাম আল্লাহর হাবিবে জানাইয়া দেন দুই দাগি দুজখ যাইবা বলে খেরা বলে বিচারও বইয়া একটাই বিচারও বইয়া তেমন বেশ না পারলেও দুইটা রুটি এক কাপ চা এক কট্টা বাজি একটা ডারবি সিগারেট আর সুপারি যদি একটা দিলেওয়া যায় তে চাষা এমনি খাইয়া এমনি দেহ দেহ হয়ে যাইবা ইলা বহুত মানুষ তুলা তুলি খায় আমার আল্লাহ হইতা খিতা হবে তোরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ও বান্দা বান্দি হল খাইলে পবিত্র হালাল বস্তু খাও বটে ছটে খাইয়া তোমার শরীরে দুজখর আগুনের কুরাহ বানাইও না। বিচারির মাঝে বহুত জাতর ব্যবস্থা আমরাও তো আমি আমার পরিবারের মুরব্বী আয় রে আয় না মোলা মাঠে আছে বলে কিতা বলে ফরর হইলে আসি আর নাইলে নাই আচ্ছা নাই নি আমার লাগি আল্লাহ এখন কু আং বুঝাগুম হে আমার বন্দার বান্দি কু আং বুঝাগুম তুমি বাঁচো এর বাদে কইল ওয়াহলিকুম নারা তোমার পরিবার ডে বাঁচাও আমি বাঁচাও গিলা আমি ওটা খাইয়া হইয়া দি আল্লাহর মেহরবানি এক ব্যক্তি এক বেটার করে হুরুতা মুরুতা বই না আল্লাহ বাচ্চা কাচ্চা নাই এখন কত মন্ত্রে টাকা পয়সা দিতে 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 ওই দেয়া এখন নিয়ত করছে কয় আল্লাহর যদি হুকুম হইতে স্বামী স্ত্রী দুজনে যারা বাচ্চা নাই এরা তো কিতা কই না জানে আটকুরা কইন দেওয়া যেবাই যাই মানুষের গর্তনে বাড়িলে কইন আটকুরা এই সেই নানান নমুনার কিতা করতাম জামাইবু দুজনে মিলিয়া কইন যে ইজ্জত যার বারইয়া ওইটা দুয়ে গিয়ে নজিস খালি মনে হোকা নজবিল্লা বললা এটা তো কোন নিয়ত করছে এটা আল্লাহর হুকুম দেখাইতে পারি আল্লাহ ও মাকারু ও মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহর মক্কর কিলা গুরব হইতে পারত না আল্লাহরও মেহরবানি হয়ে কইছে খাইলি মুয়ার আল্লাহরও হুকুম হয়ে গেছে কি এখন এদিনকে দরকার নিয়ত করছে আর এদিন স্বামী স্ত্রী দুজনের মাঝে চলাফেরা করছে আল্লাহ সন্তান এগু দিলেছে বড়কা সুবহানাল্লাহ বাপরে ফুয়া আল্লাহ দিছে এই সুন্দর গোদামুখা বাপরে দেখলে বোঝা যায় যেমন এই ছেলেটা একবারে এত মোটা সুন্দর আর এত বাঘা চেহারা সুন্দর তার লগে পার্শ্ববর্তী বাড়ির খান্দার মানুষের ঘর আরো দুই তিন হুরুর তো হয়েছে নিগুন তোরে ডেই বেলাই দেই ফুয়ায় বাপরে ই ফুয়া হয়েছে যেমনি এখন যত দিন যায় এমনি খল্লা একটা আগে দিয়েই বড় খাখলা সল্লা খাল আর লেঙ্গুড় ঘরে দিয়ে হুকাই এমনি বাড়ি খুঁজে এখন এগিয়ে খাইতে বয়স হয়ে গেছে রাজ্যেরটা হুতো তো নেই উঠে না সেও যদি যাই মায়াই তা হরিতে চকুত তুকা হরি খানা হরিলে তে হতা হরিলে বলে এগু খিতা বলে বুদ্ধি প্রতিবন্ধী এগু অটিস্টিক হয়ে গেছে এগু এখন অটিস্টিক বলে এই খিতা হইলে বলে কোনটা নাই সেও মায়া হরি গেছে এগু মায়া দে হরে দাদা তে চকু আমার ইচ্ছে কুত্তা শেষ দাদার চৌক নাই মায়াত বহুত হরিলা চৌকু কাইয়া বোয়ার
বয়স হয়ে গেছে লগরিতে একেবারে বিসিএস ক্যাডার হইয়া চাকরি নকরি হররা আর তাহানিকে কুড়ো লইয়া আলি বাবারে ফুট কথা হররা খায় ওলা খানি পায়খানা করে খালো এমনি মনে করি আর 3 জুয়ানোর পায়খানা এমনি ডেউ হইয়া মারে রাগর তজল্লাই আগে হইলে আল্লাহ হুরুর তা দেও আল্লাহ হুরুর তা দেও এখন দিলা যদি এখন গিয়ে যে আখেরি পরে এখন হয় নিকু মরে না আনিবে ইকু মরেও না এখন ইনর মাঝে চক্কর দিও এলাকার মাঝে বুজুর্গ ব্যক্তি হল আছেন গেলে এক বুজুর্গর কাছে গিয়া জিগাইলা সাহ আমারও গলা ওলা নিয়ত এখন কিলা কিতা করা যাইত স্বামী স্ত্রী 2 জন করে রয়েছেন ডোয়ার বাদে জিগাইলা এক কাম করো না বলে কিতা বলে শুনো চাই কিলা কিতা আমরা নি কোনো ত্রুটি উঠি করছি মহিলা উঠিয়া কই মনে আসিল নি একটা লেখিতা কইছিলাম 2 জনে একটা খাইতাম লেখিতা বলে হয়তো হরুতা মরুতা নাই মানুষে আট করে ডাকন কইছিলাম নসিস খাইতাম না ধুক খবিস ওটা আবার খাইনি হারাম জিনিস বলে তো এক বুজুর্গর কাছে যাও তুমি কইছো যে আর বাদে তো আল্লাহ দিলা তো গেলা এক বুজুর্গর কাছে ওলা এক হুজুরের গেছে আপনারা যারা শ্রদ্ধা করেন এদিকে চাহ ওলা আমরা নিয়ত করছিলাম এখন তো বড় বেজুতিত পড়ছে এখন কিতা করা যায় কইলাম নিয়ত করিয়া খাইবার লাগি একটা বলে ধর বেড়া ইটা খাই নিবে ফলো নাউজ ফোকা নাউজ বিল্লা হোকা তা খিলে খাইবাই নসি শীতে তোমরা গাও করো ইয়োগু আসেননি বেটা বিচারও বইয়া পয়সা পয়সা হরাইতা আসেননি তাকতা না নে আমার ফুবর বাড়ি দাদায় না হারি দুবলাইয়া খারা বলে হাসানি বলে হয় বলে 120 টাকা 30 টাকা করে লইয়া দেন 5,000 7,000 করি 8 টিলে মাসের গেছে নিতে কেমন আছেন বলে মা তো না এই গাউল লিছে বলে খেরা বলে সুদ খাওয়া বলে ওটার লগে বইয়া আরে 1 লোকমা খানা যদি খাইলা হতে আর তোমার নজিজ খাওয়া লাগতো নাই 1 লোকমা খাইলা হতে তোমার নজিজ খাওয়ার সমতুল্য হয়েছে বড় গান হসবিল্লা এলা মানুষ সমাজও আছে নি না নাই এটা মানুষ সমাজও আছে নি না নাই সুদ খাওয়া শরিয়াতে হালাল না হারাম ও সাহেব বল সুদ খাওয়া হালাল না হারাম দলিল কিতা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ফরুক একবার সুবহানাল্লাহ বলুগা ইন্নামাল খামরু যে গিয়া মদ খায় মদ খাওয়া মানুষ সমাজও আছে নি না নাই মদ খাওয়া মানুষ সমাজও আছে নি না নাই মদ খাওয়া মানুষের যে সময় মদের বোতল হাত রাখে তার মাথার উপরে আদাত উপরে তার ইমান নষ্টি দেখে এই টাইমে মারা গেলে বেঈমান হইয়া মারা যাইব তার ইমান নসিব হইতো নয় যে ও ডরে ইমান লইয়া যাইবার ভয়ে যে মুসলমানের বাচ্চাইতে মদ খাইছত মদ খাওয়ারে ত্যাগ করতে পারছে আমার আল্লাহ কইনি ওদখুলু ফিস সিলমি কাফা এ মানুষ দিন ইসলামের ভিতরে লাইলাই ঢুকিছে পড়ুক সুবহানাল্লাহ মদ খাওয়া মানুষ নাই জুয়া হলারা নাই জুয়া করে যে সময় জুয়ার ড্রাইস হাত সামনে রাখে সইলায় শুয়র জবহরিয়া রক্ত দিয়ে গোসল হলে যে পরিমাণ ক্ষতি হয় সইবার লগে লগে যেমন শুয়রের রক্ত দিয়ে গোসল হল ভরুকা নাউজুবিল্লাহ বলে এখানে সুদ খাওয়া মানুষ এর লাগি নমাজও উঠতে গেলে বাটে উঠিতা বলে বাপরে ফাইনজাবি দিছি আর কপাল মাটিত লাগাইয়া যদি জুইতে স্তরি মারা যায় তো গোটা গাটা সাইডে তুলতে পারবো সোহান রব্বি ইলা যদি জুইতে স্তরি দেওয়া যায় টাইসর মসজিদ হতে কেন গোটা গাটা উঠতো না বলে অন 100 দেখি আর দাদার হন আর বেটাই খেয়েছে ইটা নমাজে সময়তো নাই আল্লাহরে ডরাইয়া যে রুকু করে সিজদা করে সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ আল্লাহর ভয়ে মানুষ দেখাইবার উদ্দেশ্য নয় যে মানুষে সিজদা করে এই রুকু এবং সিজদা করনেওয়ালা হল ফরেজগার হইয়া আল্লাহর জান্নাতও যাইবা রুকু এবং সিজদা তারার লাগি দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হাসিল তারা করে এরার লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করছে বলুক সুবহানাল্লাহ সিজদাদার ফুলসিরাতর ফুল ইগান হতো খান ফুলসিরাতর ফুল হইল মনে হলুক আমরা হাইওয়ে রোডর লাগাননি বলে ওদের সিলেট টু গোলাপগঞ্জ ইলান নাই বলে ইলা নাই মাথার চুল যেভাবে আছে এর তনে 70 গুণ বারিক ওভার তনে ওভারে যেন দরকার রোড আছে যাইতাম আমরা কুশিয়ারা ভাড়ি দিয়া যেন ওভার তনে ওভারে জেলা ব্রিজ হয়েছে ইলা তো দরকার ফুলসিরা তোর ফুল আপনার আমার বাড়ি দেওয়া লাগবো আমার আল্লাহ দলিল দিন কোরআন শরীফ ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ফুলকা সুবহানাল্লাহ ফুলসিরা পাড়ি কোরআনের দলিল
ফুলসিরাত বাড়ি ইতাম, ফুলসিরাত বাড়ি সুলতনে বাড়ি দেখি আর না। এখন আল্লাহর বন্দার লাগি ফায়দা কত হানিব সুবহানাল্লাহ। এ মানুষের যে মানুষের ইফ ওভার তো নে ওভারর হস হইল একটা দৌড়াল গুড়া এখন দৌড়া আরম্ভ করছে দিনে রাইতে 30,000 বছর দিনে রাইতে দৌড়িয়া ওভার তো নে ওভার যাইতে যত সময় লাগে অতখান দূরত্বর রাস্তা হইল ফুলসিরাতর ওভার তো নে ওভারর দৌড় বলেন সুবহানাল্লাহ। ও মানুষ বাড়ি দিব যে মানুষে মদ সইছে না, যে মানুষে জুয়া খেল খেলাইছে না, যে মানুষের নাফরমানি শরীক হইছে না, আল্লাহরে ডরাইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করি আল্লাহর গেছে মাফ চায়। আওয়ালান নাসি বিল জান্নাতি ইয়াকসারুহুম সালাহ, জিলকি দিলে আসমানো সেকেন্ডের লগে জেলা 1,86,000 মাইল বেগে আমরা শরীরও তার দরকা পাওয়ারটা ইয়া শরীরও পড়ে। এর আগে আল্লাহ 30,000 বছরের ফুলসিরাতর ফুল ফাড়ি দিবা পড়েন সুবহানাল্লাহ। নেক আমলে ফাড়ি দিলেই নো আর হাইওয়ে রোডের দরকার নাই, আল্লাহ ফাড়ি দিলেই তার নেক আমলের গুণে রাস্তা বড় দেখা যাইব। বহুত আমল আল্লাহ হল খেউ গড়িয়ে ইয়া খেউ লামাবা ইয়া ফোড়বা, এরপরে সাজা হইবা ফানির মাঝে ফোড়ার বারো থলে দি যে ফানি সাগরর ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিন আন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফড়েন না সুবহানাল্লাহ বলুদা, আরো জুড়ে বলুদা সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ আমি কইতাম ভাই না, মুই তো এলাম কুলাউড়ার মানুষ, যদি খালি একজনা বাস লাইয়া কেউ হইতে পারে বলেন তো তে গোগা উগা হটাইলি আমরা হা হইয়া আমরা হতা আইলে সব বাড়ে, আর আমরা আইলে খালি ওদার তেনে তুঙ্গা নিয়ে ধরে। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना। আল্লাহ এখন খাইলে বাসি রিসি খাও, বুঝি উনিয়া বালাতা খাও, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। যেটা আল্লাহ রিজেকও মারছেন পবিত্রতা খাও। মা এলাই পবিত্র, সুদ খাওয়া হালাল না হারাম? আমার শরীরে নমাজও বাইবার পরে পয়লা নম্বর শর্ত হইল নমাজের 12 ভিতরে হইল, এই নমাজের 12 ভিতরে ফজ হইল আহকাম আরকাম 13 ফজ নাইলি সাহেব হল। এখন বাগে দেয় না মানুষে চিনই না, যায় ভাগ জামা ভাগ বদন ভাগ। আমার জামা ভাগ যায় নমাজ ভাগ না হইলে এই জায়গাত নমাজ হইব নি? আমার শরীরে খাবার থাকে যদি 1 দেড়হাম, 1 দেড়হামে কয় টাকা? আরব দেশে যারা গেছেন দেড়হামের হিসাব গেলে 22 টাকা বা 23 টাকা 1 দেড়হাম। 1 দেড়হাম সুদর টাকা আমার পাঞ্জাবির মাঝে যদি লাগাই থাকে, আমার ইবাদত বন্দেগি করতে সময় আমার শরীরের মাঝে যদি তাকিয়া থাকে, লা তুকবালু সালাহ, নামাজ আমার কবুল হইতো নাই। লা তুকবালুল ইবাদাতি, আমার কোন জাতর বন্দেগি কবুল হইতো নাই। ও ডরে যে মানুষে তার শরীরের যে খাবার চুপড় ব্যবহার করবো, ইটারে সুদর টেকা হারাম টেকা তনে যে মানুষে বিরত রাখিয়া বন্দেগি করছে, আমার আল্লাহ কইন ওয়াদখুলু ফিস সিলমি কাফা, এ মানুষটা দিন ইসলামের ভিতরে আইয়া ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। সুদর টেকা একজন মানুষের খুদ খানায় খাবার ভিতরে তার মারে লইয়া গিয়া যদি কোনো সন্তানে 36 বার জিনা করে, যে পরিমাণ অপরাধ হইব 1 দেড়হাম
পরিমাণ সুদ খাওয়া এর চেয়েও মারাত্মক হয়ে যাইব। ওডরে যে মানুষে সুদ খাওয়া তাকিয়া বিরত রইছে, আমার আল্লাহ কইন উদখুলু ফিস সিলমি কাফা, এ মানুষটা দিন ইসলামের ভিতরে গিয়া ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। এই দেওয়া গেছে সুদি লেনদেন। এই আমার দায়িত্ব মুরব্বীর, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি অন্যায় কাজ করি, আমি অত্যাচার করি, আমি অবিচার করি, আল্লাহর নাফরমানির লগে আমি শরীক, আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিবা, ও বন্ধা তোমারে দুনিয়াত নো ছাড়ছিলাম ওটা হইয়া নিবা। বলে আল্লাহ এটা তো হইতাম পারতাম না রে বা, আমি এক ভুল করছি, এদিন কো মাছাই লই করি চাও ওই তো নাই। আমারে তো হইলেও জিগাইবা তুমি বাড়িতে তোমার ফুয়া কাল লগে পাইয়া বিয়ে করছিলবা। ও ও আল্লাহর বন্দা লম্বা লম্বা ওয়াজ আপনি হল্লা রে গিয়া এরপরে হলে তুমি তোমারে বালা ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর রাসূলে জানায় যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়েন একবার সুবহানাল্লাহ বলুগা। আমারে আল্লাহ জিগাইবা তুমি তোমার তোমার ফুয়া খাল লগে বইয়া বিয়ে করছি তোমার জি তোমার ফুয়া খাল লগে বইয়া বিয়ে করছিল কান দুষকে বন্ধু বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হয়। সুরের খান্দাত গেলে গিয়ে চুরি করবো শিকিলেইব, হুজুরের খান্দাত গেলে মশলা মশাইল শিখবা, এরপরে ব্যবসায়ীর খান্দাত গেলে ব্যবসায়ী মাত কথা শিখবা, ডাকাতির খান্দাত গেলে ডাকাতি নমুনা শিখবো, গুন্ডার খান্দাত গেলে গুন্ডামি শিকি লইব, এরপরে বদমাসর খান্দাত গেলে তার বদমাসি শিকি লইব। এর লাগে মা বাবার উপরে দায়িত্ব হইল আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। খাল লগে গিয়ে বাইয়া ফি করছে, ফুড়িয়ে খাইল লগে বইনালা করছে, বান্ধবীগিরি করছে, এ দায়িত্ব আমি বাবার উপরে। এর লাগে আমার আল্লাহ এখন কু আঙ্গুজাকুম, ও আমার বন্দা তুমি আগে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার পরিবারকে দুর্দনে বাঁচাও। পড়িন না সুবহানাল্লাহ। ইখান যদি আমার ঠিক থাকে উদখুলু ফিস সিলমি কাফা, ও এই ইসলামের ভিতরে লাই লাই ঢুকছেন। পড়ুক সুবহানাল্লাহ। এই তোমার মাঝে ইটা নাই, আমার বউয়ে বাড়িত বউয়ের বাদে গাইলে আরম্ভ করে আসলে ওগরের মনে হয় দান হালিছে, ওগরের ছাগলে আর মনে হয় মাতামাতি গেছে খমরো খাবড় বান্ধি তোর বাপর মুখ করছিও। ইটা দেওরা আসুননি মিয়া সাহেব না, মিয়া সাহেবের বাবা লৌকা গিদিন খান্দা হয় এমনি আসসালামু আলাইকুম কইব, দাওয়াত খাওয়াইব, মুরব্বী খান্দা হয় গেলে দরকার ই মর্যাদা দিব, কিন্তু ই টাইমে চৌক মুজিয়া গেছে তোর বাপর মুখ, তোর দাদার মুখ। এরা পুরা মুসলমান নি? দলিল কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুক আবার আস্তাগফিরুল্লাহ। প্রকৃত মুসলমান তারে হওয়া হইব যে মুসলমানে হাত দিয়া এবং জবান দিয়া, যে মুসলমানে তার হাত এবং জবান আরেকজনের ক্ষতি করার জন্য বিরত থাকবো। মা হাত দিয়া বন্ধ